মাছের কথা কি বলবো, মনে হচ্ছে পুকুরের জন্য মাছ ছাড়া এত ভাঙালি মাছ, এত দাজনে মাছ, পায়রা মাছ, কান মাছ, ভোলা বড় বড় সাইজ। মাছ কটা তো নিল, ভাত টাত যা রান্না ছিল ভাতও নিয়ে নিল। ভাত তো ভাত, তারপর নৌকায় যা টাকা পয়সা ছিল, চাল ডাল নিল, কাপড় খুলে দিতে একটা করে গামছা পরিয়ে দিয়েছে শুধু, আর এক সাজের চাল দিয়ে গেছে। সকালবেলা বাড়ি যাবে, কাঁথা কাপড় টাপড় সব সব বন্দুক টন্দুক নিয়েছে, বন্দুক মেশিন গান। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন হেমনগর কোস্টাল থানার পারঘুমটি গ্রামে। এখান থেকে একেবারেই কাছেই কিন্তু সুন্দরবনের জঙ্গল। তো এখান থেকে প্রচুর মানুষ সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি। ওনার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, ডাকাতদের মুখোমুখি হয়েছিলেন উনি। তো কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। পরিমল মণ্ডল। যে ঘটনা আমরা শুনেছি, একটা সাংঘাতিক ঘটনা, জঙ্গলে গিয়ে ডাকাতদের মুখোমুখি হয়েছিলেন। তো কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। আমরা একবারে এখান থেকে কয়েকজন ওই সমুদ্রেতে মাছ ধরতে গিয়েছিলাম। তাহলে তো অনেকটা দূরে। হ্যাঁ, তা 2-3 দিন জাতি লাগবে। এখন সমুদ্রেতে মাছ ধরতে গিয়ে আমরা 4 জন, কার্তিক সরকার, খগেন সরকার, হরেন সরকার, আমি 4 জন। 4 জন তখন ওই মাছ ধরতে গিয়ে আমরা সারাদিন মাছ টাছ ধরি। আর সে মাছের কথা কি বলবো, মনে হচ্ছে যেন আমি তো নূতন গেছি আর ওরা পুরানো লোক। এখন পুকুরের জন্য মাছ ছাড়া এত ভাঙালি মাছ এত লাগিয়েছে। আমি বলি এখানে কি মাছ, এত কি পুকুর নাকি, এই কিটা কিছু বলবে না তো, পুকুরের মতন মাছ। আচ্ছা, ওটা কি জালে ধরছেন মাছগুলো? খেওলা জাল আছে, বড় খেওলা জাল। খেওলা জাল। আচ্ছা, খেওলা জাল এখন খুব পাতলা সাইজ। এখন ওই মাছটাই ধরেছি। ওখান থেকে বাংলাদেশের নদী বেশি পথ, বর্ডার খুব কাছে, বর্ডার কাছে। এখন ওখান থেকে ওই শালারা যে কখন রাত্রি যেতে আমরা জানি, আমরা খাইয়ে ঘুমোইছি। আচ্ছা, ডাকাতে এসছে রাত্রিবেলা? হ্যাঁ, ডাকাতে গেছে। আসলে তখন ভাই কি আছে নৌকায়, বাবা। তা আমরা সব তো কেন গেছি, আমরা বলি কিছু না, আমরা মাছ ধরতে মাছ ধরতে আছি। কই কি মাছ দেখি, আর মাছটা দেখলো, হচ্ছে বড় বড় মাছ টাছ কটা তুলে নিল। মাছ কি তখন হাপড়ে রাখতেন? হাপড় ছিল একটা, হাপড় ছিল। এখন ওই প্রথম দিন তো ওরা এসে নৌকায় দেখলো, দেখে আসে তখন ওই মাছ কটা তো নিল, ভাত টাত যা রান্না ছিল ভাতও নিয়ে নিল। ভাত তো ভাত, শুনুন ঘটনাটা, ভাত নিল, তারপর নৌকায় যা টাকা পয়সা ছিল, চাল ডাল নিল, কাপড় খুলে দিতে একটা করে গামছা পরিয়ে দিয়েছে শুধু, আর এক সাজের চাল দিয়ে গেছে। সকালবেলা বাড়ি যাবে, বাড়ি ফেরার জন্য। হ্যাঁ, কাঁথা কাপড় টাপড় সব। নৌকো নিয়ে এসছে? নৌকো না ভটভটি? না না, নৌকা, ইঞ্জিন নেই ওদেরও? ওই দাঁড় ফেলা নৌকো? সে দাঁড় ফেলবে, সে শব্দ হবে না। বাবা, দাঁড় বাবার এত। ওদের কাছে কি বন্দুক টন্দুক ছিল? হ্যাঁ, বন্দুক তো বটে। এরম লম্বা নৌকা, ওর ভিতরে এরম সই করে ভিতর দিয়ে সব বন্দুক টন্দুক রয়েছে, বন্দুক মেশিন গান। আমরা আপনাদের দেখিয়েছিল? তারপর ওখানে যখন মারধর করতে লাগলো, তখন বললাম দেখুন আমাদের মারধর করবেন না, আমরা এই কটা মাছ ধরতে আছি 2-1 দিনের জন্য, তা আপনারা যা আছেন। এখন ওই রেজিস্ট্রি যদি নিয়ে যায় তাহলে তো সর্বনাশ। রেজিস্ট্রিটা রেজিস্ট্রি পাস করে গেছেন মাছ ধরতে? রেজিস্ট্রি আছে, হ্যাঁ, 4 জনের নামে রেজিস্ট্রি আছে। হ্যাঁ, এখন সেইটা আগের থেকে সাবধান করা হয়ে গেল, সেইটা এক জায়গায় গুছিয়ে রাখা হয়ে যেন না তাড়াতাড়ি পারে। ওরা পুরনো লোক, ওরা তো জানে যে রেজিস্ট্রি তো ছাড়লে তো হবে না। রেজিস্ট্রিটা নিতে পারেনি, আর সব পয়সা করি বা চাল টাল যা কিছু ছিল। পয়সা করি তো খুব বেশি থাকেও না, পয়সা করি এমন কি করবে, জঙ্গলে তো দরকারও হয় না। ওই এমনি জঙ্গল হয়, দরকার হয়। ওই যদি কারোর সঙ্গে দেখা হয় কোনো নৌকার সঙ্গে,
হয়তো একটু বিড়ি কি একটু চা হুম। যদি কার সঙ্গে দেখা হয় এই জন্যই যায় 2-10-20 টাকা এরকম যেতে আচ্ছা আচ্ছা। এই তাছাড়া। হুম। আরও খাওয়ার হচ্ছে কেওড়া মাছ। কেওড়াও খাওয়া হতো? আরে বাবার কেওড়া সেদ্ধ করে হ্যাঁ। এইরকম ছাড়িয়ে হ্যাঁ। চিনি দিয়ে জাল দিয়ে চার মতন ওতেই পেট ভরবে? হ্যাঁ ওতেই পেট ভরছে? তো হেতালি খাওয়া তাই? এই বড় মাটি মেরিয়ে খাও ভাত গোল খুব একটা লাগতো না? গোল ফল বললাম না হ্যাঁ, হ্যাঁ। গোল ফল টল সব সত্যি কি যে স্বচ্ছাতু খাতেই তা সে যাই হোক ওটা থাক। যখন মাছটা সব তুলে নিল তখন আমাদের ওই গামছা একখান করে দেয়ালে ভর্তি আর কিচ্ছু না রাখলো না? আর ওই বললাম না এক সাথে আমরা বলে আমাদের 2-3 দিন জাতি লাগবে তো এই কটা চাল দিলে হবে তা বলতে বলে ওদের তো আবার ভালো মন্দ লোক আছে বলে এই আর দুটো চাল টাল দেও 3-4টে লোক খাবে 2-3 দিন আর দুটো চাল টাল দে দে দিল। এই কারোর সঙ্গে যেন বলবি না কারোর সঙ্গে কোনো কথা বলবি না আমি মারিয়ে দেবো বলো জীবনে একবার গান সব হাতেরই তো বাবা। এরকম ধরে দিয়ে বলবি না তো হ্যাঁ। আবার ওরা লক্ষ্য রাখবে তারা যাচ্ছে কি না এমন জায়গায় থেকে ও, লক্ষ্য রাখবে দাঁড় বুটি টুটি কিছু নেয়নি? কাজ দাঁড় বুটি আপনাদের দাঁড় বুটি নেয়নি? না ও সব কিছু নেই আচ্ছা আচ্ছা। আমরা এখান থেকে বলো 2-3 ভাটার পথ আমরা আসবো কি করে ও সব সেই। কিছু নেই। আর আমরা তো কিছু অল্প আমাদের থেকে আরও যারা সরঞ্জাম বেশি নিয়ে যায় তাদের নৌকায় ও তো আমাদের তো কিচ্ছু না ওতে তো ওদের কিচ্ছু হয়নি। হুম হুম। বড় বড় নৌকা আসে তাদের কাছ থেকে তো নেয় সব সমুদ্র থেকে এরকম ছোট ইয়ে ধরা খাল ঢুকে গেছে? খাল ঢুকে কি কি মাছ তখন ধরতেন? ও দাদনে মাছ পায়রা মাছ কান মাছ ভোলা বড় বড় সাইজ? বড় মাছ। তারপরের দিন ওই হুম। সারাদিন জাল পেয়ে সন্ধ্যেবেলা জোয়ার লাগলো জোয়ারে আসে বেরোলাম মারধরও করেছিল? মাছ ধরে 2-1 জনের একটু মাছ এটা যেগুলো ওদের একটু করি আমাদের তো একটা মারেনি আমরা কাঁটা কাটা করছিলাম পা ধরছিলাম আচ্ছা আচ্ছা। করুণা দেখি আর হুম। ভালো মন্দ লোক তো আছে। হুম। ডাকাত কি আগে বেশি ছিল একটু? আগে বেশি ছিল জঙ্গলে এখন তো কম হয়ে এখন তো ফরেস্ট গার্ড বা বিএসএফ, বিয়েতে আবার সমস্ত অফিস করেছে যার ফলে কমে গেছে, অনেক হ্যাঁ, কমে হ্যাঁ, গেছে। অনেক কমে যায় এখন তো খুব কম ঘটে। এখন হ্যাঁ, তবু আছে। হ্যাঁ ভিডিওটি এখানে আমরা শেষ করছি। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।